ওরে বাবা, গিন্নির চোখ এড়িয়ে যে ফাঁকতালে ঢুকে পড়বো তার উপায় নেই। কেমন বাঘের মতো পায়চারি করছে। না 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 না, যেমন ঢুকেছি তেমন সুরসুর করে সরে পড়ি। এই যে কি ভেবেছো আমি দেখতে পাইনি? খালি পায়ে পালিয়ে বেড়াচ্ছ? বাবা, পালাচ্ছি? কে কে? আমি? না 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 না, পালাবো কেন গিন্নি? এই তো দিব্যি আছি, একেবারে বুক ফুলিয়ে আছি। বুক নয়, পেট। ওই একই হলো গিন্নি, যাহা বুক তাহাই পেট। আমি তবে এবার আসি গিন্নি। সে তো আসবেই। খাওয়ার সময় আসছে, খাচ্ছে, ঘুমোচ্ছে, তারপর আবার এটা সেটা বলে পালাচ্ছে। দিদা যেমন বলছে তোমাকে তেমনই করতে হবে দাদু। আমরাও কিন্তু আজকাল তেমন ভাবে দাদু নাগাল পাচ্ছি না। খুব তো মহারাজের কাছে দিন রাত পড়ে আছো, তবু যদি ভালো কিছু একটা নজরে পড়তো তোমার, তবে বুঝতাম। ইচ্ছে করেই তো নজর দিই না গিন্নি। মহারাজের নজর লেগে গেলে সেই আমাকেই তো এদিক ওদিক ছোটাছুটি করে সামাল দিতে হবে। কিচ্ছু করতে হবে না, রাজপ্রাসাদে হামেশাই পুজো অর্চনা হচ্ছে, ঠাকুর দেবতার কৃপা আছে মহারাজের ওপর। এবার এখানে আমাদের বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠার পুজো হবে গো, সেটা নিয়েই ভাবতে হবে এবার। না, এতক্ষণ যখন ভাবা হয়নি তখন এবারেও নম নম করে পুজোটা সেরে নিলে হতো না গিন্নি? তুমি এড়াতে চাইলেও পার পাবে না, এবারে আর কোনো ছাড়াছাড়ি নেই। এই তো, এই ভয়টাই পাচ্ছিলাম। সাধে কি আর পালাই পালাই করছিলাম? কি আর করি, হুজুগ যখন উঠেইছে ঝক্কি সামলাই তাহলে। দাদু আচ্ছা জব্দ হয়েছে এবারে। তাই বলে হাত পা গুটিয়ে বসেও তো থাকা যায় না। আজ বাদে কাল শিবরাত্রির পুজো বলে